বাড়িয়ে দাও তোমার হাত। সায়ন্তনী দাস ধর। ছেলেটাকে একটু ঠিক করে বসান না। ও সরি। এই, ঠিক করে বস। পাপান, লোকজনকে বিরক্ত করো না। এ বাবা, মুখ থেকে লালা পড়ছে তো। ইস, হাত দিয়ে মুছছে। ওর হাতটা সরান না, আমার গায়ে লাগছে তো। পাপান, মুখে হাত দিচ্ছ কেন? ট্রেনের মধ্যে এমন করলে? ওই দেখো পুলিশ, এক্ষুনি তোমাকে ধরে নিয়ে যাবে। দূর বাবা, বসতেই পারছি না। এরকম ছেলে নিয়ে ভিড় ট্রেনে বাসে ওঠেন কেন? কি করব বলুন দিদি, আমাদেরও তো ট্রেনে বাসে উঠতে হবে। অন্য সময়ে যেতে পারেন তো। ডাক্তার দেখানোর সময় যে এ সময়েই পড়েছে। উফ, বিরক্তিকর। সেই তখন থেকে মধুরিমা দেখছে ট্রেনের কামরায় সকলে এমন ব্যবহার করছে। সমাজের ঠিক করে দেওয়া সংজ্ঞানুযায়ী অস্বাভাবিক ছেলেটিকে নিয়ে তার মায়ের অস্বস্তির শেষ নেই। আপনারা একটু সংবেদনশীলতা দেখাতে পারেন না? এতটাই অধৈর্য আপনারা? আপনি আমার জায়গায় এসে বসুন তো। আসুন আসুন। মধুরিমার কথায় মুখভার করে ছেলেটির পাশে বসা তথাকথিত ভদ্র মহিলা মধুরিমার সঙ্গে আসন বিনিময় করলেন। কথায় কথায় মধুরিমা জানতে পারল পাপানকে নিয়ে তার মা কলকাতায় ডাক্তার দেখাতে এসেছে। প্রতিবার ট্রেনে যাওয়ার সময় তাকে এমন অসুবিধার সম্মুখীন হতে হয়। অত দূর থেকে গাড়িতে ছেলেকে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই যে তার। কি করব বলুন? ভাগ্যকে মেনে নিয়েছি আমি। সমাজের সকলের এমন আচরণের সঙ্গেও অভ্যস্ত হয়ে গিয়েছি। পাপানের মা সঙ্গীতা উদাস স্বরে বলে। ওদিকে পাপানও একটানা বসে থেকে অধৈর্য হয়ে উঠেছে। চিৎকার করছে, ছটপট করছে। ওটাই ওর বিরক্তি প্রকাশের উপায়। কামরার সকলে বিরক্ত মুখে তার দিকে তাকাচ্ছে। কি এক আপদ এসে জুটেছে। চুপচাপ বসো, না হলে মারব কিন্তু। অস্বস্তিতে অধৈর্য সঙ্গীতাও। পাপান, একটা গল্প শুনবে? মধুরিমার প্রশ্নে শান্ত হয় পাপান। একটি ছোট্ট ছেলে ছিল, পাপ্পু। সে একটু বেশি দুষ্টু ছিল, তাই তাকে কেউ ভালোবাসতো না। একের পর এক গল্প বলে যায় মধুরিমা, গান গায়, তার সঙ্গে গলা মেলায় পাপানো। তার সুরেলা কণ্ঠের গান শুনে কামরার সকলে বিস্ময়ে হতবাক। কখন যে গন্তব্য চলে আসে কারোর হুঁশই থাকে না। ট্রেন থেকে নামার সময় মধুরিমার দুই হাত ধরে সঙ্গীতা। তার চোখে জল। তোমাকে কোনোদিন ভুলব না গো, ভালো থেকো। কামরার সকলের চোখে অনুতাপ।